আমেরিকা ও ইরানের সম্ভাব্য চুক্তিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। চ্যানেল 12-এর বিশেষ প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করা ইসরায়েলি বিশেষজ্ঞরা এই চুক্তির তীব্র বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, ওয়াশিংটন তেহরানের মূল শর্তগুলো মেনে নেওয়ায় ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, চুক্তিটি সই হওয়ার সাথে সাথেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে যাবে। একই সাথে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়া এবং অবরুদ্ধ তহবিল ফিরে পেলে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিত হবে, যাকে ইরানের জনগণের সাথে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছেন তারা। ইসরায়েলের দাবি, এই চুক্তিতে ইরান এখনই বড় কোনো ছাড় দিচ্ছে না, বরং যুদ্ধ শেষ হওয়ার পর পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কেবল আশ্বাস দিচ্ছে তারা। ইসরায়েলি প্রশাসনের দাবি, 60 দিনের যুদ্ধবিরতির পর ইরান শর্ত না মানলে ওয়াশিংটনের হাতে চাপ দেওয়ার মতো কোনো সামরিক বিকল্প থাকবে না। এর ফলে আমেরিকার সামরিক হুমকির কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়েছে। কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ না করে কেবল কমানোর কথা বলা হয়েছে। এছাড়া ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চুক্তির বাইরে রাখায় যুদ্ধের মাধ্যমে ইসরায়েল যে মূল লক্ষ্যগুলো অর্জন করতে চেয়েছিল তা অমীমাংসিতই রয়ে গেছে। ইসরায়েলের কর্মকর্তাদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলোর তৎপরতা থামাতে তো পারবেই না, উল্টো এর সুযোগ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইরানের যোগাযোগ আরও বাড়বে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।